আল্লাহকে কত ভয় করেছো। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা তো বলেছিলা আমি বনি আদমকে না বানাইতে, ওই তাকায় দেখো আমার বনি আদমের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ফামারাল্লাহুল আরদা, আল্লাহ জমিনকে ডাক দিয়া বলে, জমিন ইজমাই মা ফিকি মিনহু, এ জমিন তুই আবার এই বান্দার ছাইগুলোকে একত্রিত করে দে। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয় আমার গোলামের ছাইগুলোকে একত্রিত করে দে। জমিন ছাইগুলোকে একত্রিত করে দিছে। এবার আল্লাহ হুকুম করেছে, রে গোলাম, আমি আল্লাহর হুকুম দিলাম, আমার হুকুমে আবার আমার সামনে দাঁড়ায় যাও। বলেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, কিন্তু বান্দা থর 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 করে কাঁপতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, কেন তুমি কাঁপতেছো, কেন তুমি কাঁদতেছো রে গোলাম? গোলাম জানায় দেয়, আল্লাহ আর তো কোনো কারণ নাই, আর তো কোনো কারণ নাই। ও দয়ার মালিক, আমি আপনাকে বড় ভয় পাই, আপনাকে বড় ভয় পাই। দুনিয়ায় থাকতে তো কোনোদিন নেক আমল করি নাই, আমি তো গুনার মধ্যে জীবনটাকে কাটাইলাম। ও দয়ার মালিক, আমি কিভাবে আপনার সামনে দাঁড়াবো? আমি আপনার ভয় এই সিদ্ধান্ত নিয়েছি গো আল্লাহ। আল্লাহ জানায় দেবে, গোলাম তোর লাশটাকে ছাই করে ফেলবেই তুই ভেবেছ আমি আল্লাহ মনে হয় তোর জাগাইতে পারবো না, কিন্তু তুই কি জানোস না আমি আল্লাহ ওই সৃষ্টিকর্তা যিনি তোকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছি। আমি আল্লাহ যদি চাই 5 বার তোকে মারতে পারবো, আবার 5 বার তোকে জীবিত করতে পারবো। হে গোলাম, গোলাম আল্লাহর দরবারে কান্দে 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 আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তুই যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি ঝরাইছো, যখন তুই আমি আল্লাহর দরবারে কাঁদছো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি তো দয়ার মালিক, আমি তো দয়ার আল্লাহ। হে গোলাম তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছো, আমি আল্লাহর দরবারে যখন তোর চোখের পানি ঝরাইছো, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। হে গোলাম আমি তো বড় আদর করে তোকে বানাইছি, আমি তোকে যত আদর করে বানাইছি আমার ফেরেশতাদেরকেও এত আদর করে আমি বানাই নাই। দুনিয়ার কোন মাখলুক আমি এত আদর করে বানাই নাই। হে গোলাম তুই যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি ঝরাইছো, আমি আল্লাহর কাছে চোখের পানি অনেক দামি দামি। হে আমার কলিজার টুকরো যুবক, ও বৃদ্ধ বাবাজিরা রে, ও পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, হে আমার যুবক বাবাজিরা রে, তোদের পাও দুটা গায়ে দে, পায়ে হাত দিয়ে
ভুলে যাই, আমার আল্লাহর ভয়টা অন্তরে ঢুকা, কিয়ামতের ভয়টা অন্তরে ঢুকা। দুইটা চোখ থেকে একটু পানি ছেড়ে দে, আমার এই চোখের পানি আমার আল্লাহর কাছে অনেক দামি। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যে বসে যাবে। জাহান্নাম আমার আল্লাহ বাম পাশে এনে রাখবে। আল্লাহ ঘোষণা দিবে, রে সূর্য, তোর মাঝে যত তাপ আছে জমিনের উপরে ছেড়ে দে। তো সূর্যের তাপগুলো যখন জমিনের উপরে দিবে, কলা ফাতাসহারুহুমুশ শামসু, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, ফাতাসহারুহুমুশ শামসু, মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাই উতলাই পড়তে থাকবে। কেমনে সহ্য করবি রে ওই কবরের আযাব? এরে যুবক, আজকে তুমি দুনিয়ার জন্য বড় পাগল। দুনিয়ার জন্য তোমার একটা বাড়ির দরকার, তুমি বুঝলা, গাড়ির দরকার, তুমি বুঝলা, অর্থ সম্পদের প্রয়োজন, তুমি বুঝলা, তোমার দুনিয়ায় চলার জন্য বন্ধু বান্ধবের প্রয়োজন, তুমি বুঝলা। কিন্তু অন্ধকার কবরে কেমনে থাকবি রে যুবক? ওই অন্ধকার কবর তো বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ওই কবরের ভয়টা কেন অন্তরে ঢুকাও না রে যুবক? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যে বসার পরে যখন জাহান্নামকে বাম পাশে রাখবে, জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায় দৌড়ায়, জাহান্নাম মানুষদেরকে গ্রাস করার জন্য দৌড়ায়। আমার আল্লাহ বলবে, জাহান্নাম থাম থাম থাম, কিন্তু জাহান্নাম থামে না, দৌড়ায়। আর বিকট আওয়াজ দিতে থাকবে, হাল মিন মাজিদ, ও দয়ার মালিক, নাফরমানগুলিকে আমি জাহান্নামের পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম থাম, বিচার কার্য শেষ করার পরে আমি দেব। কিন্তু জাহান্নাম থামে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগায় দিবে। প্রতিটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিবে। ওই ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না, জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায়। ও দয়ার মালিক, জাহান্নামকে ধরে রাখতে পারি না, জাহান্নাম শুধু দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, ওই তাকায় দেখো, আমার কুদরতে পেয়ালায় একটু পানি দেখা যায়, পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও, তাহলে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম এবার পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, কেমন পানি দিলা গো আল্লাহ? এটা কি কোন হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলবে, না রে ফেরেশতা, না, এটা কোন হাউজে কাউসারের পানিও না, এটা কোন জমজমের পানিও না। ওই যে আমার গোলামেরা জাউসারের মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মধ্যে জাহান্নামের বয়ান শুনিয়া, কবরের বয়ান শুনিয়া, আবার বান্দার চোখের থেকে পানি ঝরায়া আমি আল্লাহর দরবারে কানছে কানছে আর তওবা করে বলেছে, মালিক, জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, আর কোনদিন গুনাহ করব না গো আল্লাহ। আমার বান্দারা তওবা করেছে আর চোখের পানি ঝরাইছে, আমার বান্দাদের চোখের পানি
এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদো। হতে পারে এই চোখের পানির কারণে আমার আল্লাহ মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার আল্লাহর গোলাম যখন আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তোর চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি, যা যা যা, যখন তোর চোখের পানি ঝরাইছো আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা জানায় দেয়, ফেরেশতারা রে, আমার বান্দারা দুনিয়ায় যদিও গুনাহ করে, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যদি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর মাফ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আলমে আরওয়াহের মধ্যে আমাদের জবানবন্দি নিলেন যে আমি কি তোমাদের রব নয়, আমরা যখন বললাম আপনি আমাদের রব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, এবার আমি আমার বান্দা দুনিয়ার জমিনে প্রেরণ করতে চাই, বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় জগতের মধ্যে প্রেরণ করেছেন। কয়টা জগৎ বলেছিলাম? আরো জোরে বলেন, কয়টা? এবার আল্লাহ তাআলা দ্বিতীয় জগতের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। দ্বিতীয় জগৎ কোনটা? আলমে আরহাম, তথা মায়ের গর্ভ। মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। ওই মায়ের গর্ভে পাঠানোর পর আমরা ওখানে ছিলাম অসহায়, আমাদের কোনো ধরনের কোনো যোগ্যতা ছিল না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে বড় আদর করে আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে মানুষ বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভ থেকে তৃতীয় জগৎ, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, বলেন না আল্লাহু আকবার। তৃতীয় জগতে পাঠাইছেন। এখন আমাদেরকে বুঝতে হবে দুইটা জগতের আমাদের কোনো হিসাব নেই। কয়টা জগৎ? দুইটা জগতে আমাদের কোনো হিসাব নাই। একটা হলো রূহের জগৎ, আর একটা হলো আলমে আরহাম, মায়ের গর্ভ। এই দুই জগতের ব্যাপারে আমাদের কোনো জিজ্ঞাসাবাদ আল্লাহ করবেন না। কিন্তু দ্বিতীয় যেই জগৎটা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আলমে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে পাঠাইছেন, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ঘোষণা দিয়ে দিয়েছে, গোলাম দুনিয়ার জগতে তোমাদেরকে পাঠাইলাম, তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তৃতীয় জগতে আমাদেরকে পাঠাইছেন, একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠাইছেন। কি প্রেসক্রিপশন দিয়েছেন? হে গোলাম, আমি আলমে আরওয়াহের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করব না, আমি আলমে আরহামের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করব না, কিন্তু দুনিয়ায় যে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। হে যুবক, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠাইছে। কি প্রেসক্রিপশন দিছে? আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার জমিনে আমি প্রেসক্রিপশন দিয়েছি, দুনিয়ায় যতদিন থাকবে একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর বندگی করবে। দুনিয়ায় আর কারো উপাসনা চলবে না, আর কারো দুনিয়ায় রাজত্ব চলবে না, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, বলেন না আল্লাহু আকবার। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী নয়। দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা ঘায়, কোই পিছে রওয়ানা। बस नामे वल बाजीर जमी दफन कर दायान, बस नामे वल बाजीर जमी दफन कर दायान,
কাজ हस्ती अरबरू ये जमी एक निशाना मान आपीर लशारा के सफर दंद जिरे खा कश्चुनब खुद खजो उस्तो खानो मात हे যুবক আজকে তুমি দুনিয়ার জন্য বড় পাগল দুনিয়ার রং তামাশার জন্য বড় পাগল আজকে তুমি গাড়ির জন্য নারীর জন্য অর্থের জন্য সম্পদের জন্য বড় পাগল অথচ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না এই দুনিয়ার মধ্যে তোমার আমার আগেও কিন্তু আমাদের বাবা ছিল আমাদের দাদা ছিল আমাদের পরদাদা ছিল কেউই কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারে না ঠিক কিনা জোরে বলেন তুমি আমিও কিন্তু দুনিয়ায় থাকতে পারবো না রে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাজ সিংহাসনে বসা হঠাৎ এক আগন্তুক মুসাফির ডাক দিয়া বলে ও বাদশাহ আমি একটা বিষয় জানতে চাই এ মুসাফির তুই কি বিষয় জানতে চাও ও নামদার বাদশাহ আমি একজন মুসাফির আমার থাকার জন্য একটু জায়গার প্রয়োজন আপনার এই মুসাফিরখানায় আমাকে একটু থাকতে দিবেননি শোনার সাথে সাথে ইব্রাহিম ইবনে আদমের মেজাজটা গরম হয়ে গেছে এ মুসাফির কি বলো আমার এটা তো কোনো মুসাফিরখানা নয় এটা তো হলো আমার চিরস্থায়ী বাড়ি এটা তো হলো আমার রাজ সিংহাসন এই কথা শোনার পর এবার মুসাফির ডাক দিয়ে বলতেছে ও বাদশা ইব্রাহিম ইবনে আদম আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই হে মুসাফির কি জানতে চাও ও বাদশাহ আমি জানতে চাই আপনার এই বাড়িতে আপনার আগে কি ছিল কেন আমার আগে আমার বাবা ছিল তার আগে কে ছিল তার আগে আমার দাদা ছিল তার আগে কে ছিল তার আগে আমার পরদাদা ছিল এভাবে করে চলতে আসছে ও বাদশাহ আপনার পরে আবার এই ঘরে কে থাকবে কেন আমার সন্তান থাকবে তারপরে কে থাকবে আমার নাতি থাকবে তারপরে কে থাকবে আমার পুতি থাকবে তারপরে কে থাকবে এভাবে চলতে থাকবে এবার আগন্তুক মুসাফির ডাক দিয়ে বলে বাদশাহ আমি জানি না আমি বুঝতে পারি নাই নাকি আপনি বুঝতে পারেন নাই যদি আসা যাওয়ার মধ্যে থাকে তাহলে সেটা কিভাবে স্থায়ী বাড়ি হয় এবার ইব্রাহিম ইবনে আদম যুবককে ডাক দিয়ে বলে যুবক এর যুবক আসলে তো তুমি কোনো মুসাফির নয় তুমি এসেছো আমি বাদশা ইব্রাহিম ইবনে আদমের চোখ খোলার জন্য বলেন না আল্লাহু আকবার রে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া হলো পরকালের পুঁজি সংগ্রহের জায়গা ঠিক কিনা জোরে বলেন ওই পর জগতে তুমি কিভাবে কাটাবে ওই সময়টা তুমি কিভাবে থাকবে এটার জন্য পুঁজি সংগ্রহের জায়গা হলো দুনিয়া আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি দুনিয়ার মধ্যে তোমাকে খুন খারাপের জন্য পাঠাই নাই আমি দুনিয়ার মধ্যে তোমাকে মিথ্যা কথার জন্য পাঠাই নাই আমি দুনিয়ার মধ্যে তোমাকে বিভিন্ন অপকর্ম করার জন্য পাঠাই নাই আমি দুনিয়ার মধ্যে তোমাকে গুনাহ করার জন্য পাঠাই নাই আমি দুনিয়ার মধ্যে তোমাকে কারো হক নষ্ট করার জন্য পাঠাই নাই হে গোলাম আমি দুনিয়ায় কেন পাঠাইছি জানো আমার একটা মাকসাদ আছে দুনিয়ায় তুমি একটা ঘর বানাও তোমার একটা উদ্দেশ্য আছে তুমি একটা নৌকা বানাও তোমার একটা উদ্দেশ্য আছে তুমি একটা ঘড়ি বানাও তোমার একটা উদ্দেশ্য আছে তুমি একটা মাইক তৈরি করো তোমার একটা উদ্দেশ্য আছে তুমি একটা কাপড় বানাও তোমার একটা উদ্দেশ্য আছে হে গোলাম আমি আল্লাহ বিনা উদ্দেশ্যে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি আমারও একটা উদ্দেশ্য আছে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি রে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম এবার যখন দুনিয়ার জমিনে বান্দা থাকার পরে যখন দুনিয়ার জমিনে বান্দার সময় শেষ হয়ে যায় এবার বান্দার জন্য চতুর্থ ধাপ হলো আলমে বরজাখ কি নাম আলমে বরজাখ কবরের জগৎ
কবরের জগতের মধ্যে যখন বান্দাকে রাখা হয়, এবার বান্দাকে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? বান্দা যদি উত্তর দিতে পারে, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস, হাদিসের মধ্যে মায়ার নবী জানায় দেয়, হে গোলাম, তাহলে তোমার জন্য কবরটা হবে জান্নাত। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে আমার আল্লাহ ওই কবরের জন্য মধ্যে তোমার জন্য ভয়ঙ্কর সাপ ঢুকায় দিবে, এমন ভয়ঙ্কর সাপ, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলাইতো, দুনিয়ায় কোনোদিন উদ্ভিদ জন্মাইতো না, পানিগুলি সব বিষাক্ত হয়ে যাইত। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই কবর কত ভয়ঙ্কর আছে। দুনিয়ায় তুমি একটা ঘর বানাও, তোমার একটা উদ্দেশ্য আছে, তুমি একটা নৌকা বানাও, তোমার একটা উদ্দেশ্য আছে, তুমি একটা ঘড়ি বানাও, তোমার একটা উদ্দেশ্য আছে, তুমি একটা মাইক তৈরি করো, তোমার একটা উদ্দেশ্য আছে, তুমি একটা কাপড় বানাও, তোমার একটা উদ্দেশ্য আছে। হে গোলাম, আমি আল্লাহ বিনা উদ্দেশ্যে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমারও একটা উদ্দেশ্য আছে, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার যখন দুনিয়ার জমিনে বান্দা থাকার পরে, যখন দুনিয়ার জমিনে বান্দার সময় শেষ হয়ে যায়, এবার বান্দার জন্য চতুর্থ ধাপ হলো আলমে বরজাখ। কি নাম? আলমে বরজাখ, কবরের জগৎ। কবরের জগতের মধ্যে যখন বান্দাকে রাখা হয়, এবার বান্দাকে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? বান্দা যদি উত্তর দিতে পারে, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস, হাদিসের মধ্যে মায়ার নবী জানায় দেয়, হে গোলাম, তাহলে তোমার জন্য কবরটা হবে জান্নাত। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে আমার আল্লাহ ওই কবরের জন্য মধ্যে তোমার জন্য ভয়ঙ্কর সাপ ঢুকায় দিবে, এমন ভয়ঙ্কর সাপ, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলাইতো, দুনিয়ায় কোনোদিন উদ্ভিদ জন্মাইতো না, পানিগুলি সব বিষাক্ত হয়ে যাইত। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই কবর কত ভয়ঙ্কর